আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো খুব ভালো আছি। স্বাধীন দেশে সবাইকে নতুন করে অনেক অনেক শুভেচ্ছা। আজকে বানিয়েছিলাম আমার জনবের পছন্দ মতো চিংড়ি ভুনা। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিংড়ি ভুনার জন্য মিডিয়াম সাইজের 6টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। তারপর এগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। তারপর এর মধ্যে হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। মাছগুলোকে এক সাইডে রেখে সুন্দর করে কুচি কুচি করে কিছু পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলো কাটা শেষ হয়ে গেলে কিছু শুকনো মরিচ নিয়ে নিব তার সাথে। তারপর পরিষ্কার করে রাখা মাছগুলোকে একে একে হালকা তেলে ভেজে নিব। মাছটা মিডিয়াম হিটে ভাজতে হবে, যেন মাছটা বেশি কুক না হয়ে যায়, কারণ চিংড়ি মাছ অনেক বেশি রান্না হয়ে গেলে একটু রাবারি ভাব চলে আসে। এই জন্য মাছগুলোকে হালকাভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে পেঁয়াজগুলোকে সুন্দর করে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, একটু সেদিকে খেয়াল রাখতে হবে। বেরেস্তাটা হয়ে গেলে 4/3 একটা বাটিতে তুলে নিতে হবে, 1 ভাগ পাতিলায় রেখে দিতে হবে। তারপর তার মধ্যে প্রথমে কিছুটা পানি, তারপর হলুদ, তারপর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়া শেষ করে চুলার আঁচটা একটু কমিয়ে পেঁয়াজটা কষতে কষতে পাশাপাশি আমি কিছু গুঁড়ো দুধের সাথে লেবুর রস দিয়ে একটু টক দই করে নিব। টক দই করা শেষ হলে টক দইটা পাশে রেখে আগে থেকে বেরেস্তা করা পেঁয়াজ আর শুকনো মরিচটাকে পাটায় সুন্দর করে বেটে নিব। যার যেমন ইচ্ছা, আপনারা চাইলে পাটায় না বেটেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে মরিচ আর পেঁয়াজটাকে এমনভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন একটু আস্ত আস্ত থাকে, তাহলে এটা খেতে খুব বেশি ভালো লাগবে এবং রান্না শেষে দেখতেও খুব ভালো লাগবে। এই যে দেখুন আমি কেমন আধো বাটা করে তারপর পেঁয়াজ আর মরিচটাকে বেটে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু চুলায় রাখা পেঁয়াজটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। তারপর বেটে নেওয়া মরিচ আর পেঁয়াজটাকে আমি পেঁয়াজ কষানোর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিব। তারপর চিংড়িটাকে ভালো মতো কুক করে নেওয়ার জন্য পরিমাণ মতো এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আপনারা যে যার পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। পানিটা দিয়ে দেওয়ার পরে পানিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিব। টক দইটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে 4-5 মিনিটের জন্য কড়াইটাকে ঢাকা দিয়ে দিব। পেঁয়াজের পানিটা ভালো মতো ফুটে উঠলে তার মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর প্রায় 10 মিনিট আমি চিংড়ি মাছটাকে রান্না করে নেব। তারপর যে যার মতো গ্রেভিটাকে করে নেব। অনেকেই একটু পাতলা গ্রেভি পছন্দ করে, আবার অনেকে একটু থকথকে টাইপের পছন্দ করে। যে যার পছন্দ অনুযায়ী করে নেবেন, তাহলেই আপনার চিংড়ি মাছটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে শেষে কিছুটা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পরিবেশনের জন্য একেবারে তৈরি। আলহামদুলিল্লাহ, এটা দেখতে অনেক ভালো হয়েছিল এবং খেতেও এর স্বাদ ছিল অতুলনীয়। আলহামদুলিল্লাহ, আমার জনাব তো খুব পছন্দ করেছিল। আপনাদের কেমন লেগেছে জানাবেন। তারপর আর কি, একটা প্লেটে গরম গরম ভাত নিয়ে দিবেন, সাথে লেবু, তারপর মাছ ভুনাটা নিয়ে সুন্দর করে পরিবেশন করে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। দেখবেন এই স্বাদ কখনো ভুলতে পারবেন না। এত ভালো হবে, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন।
আর রান্নাটা ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।